হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। এতটাই টেস্টি এই তরকারি কি আর বলবো। মা দিদিমার হাতের রান্নার এই তরকারিটার জবাব হয় না, তো আপনাদের সামনে নিয়ে আসলাম। কচি কচি যখন খুঁড়ো হয়, খুঁড়োর ডাটা যেগুলো সেগুলো নিয়েছি। আর এখানে সিম, অল্প কিছু বেগুন আর কিছু আলু দিয়ে রান্না করব। একদম এই ঝোলটা এতটাই টেস্টি কি আর বলবো। বড়ি দ্বীপের ভিতরে দেয় বড়ি আর মাছ। বড়িগুলোকে আমি কুমড়ো বড়িকে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। দুই পাশে ভালো করে ভেজে উঠিয়ে নিব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টে দুই পাশে ভেজে নেব। তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা। আমাদের মা দিদিমা এইভাবে পাতলা একটা ঝোল রান্না করতো, এতটাই মজা। কচি ডাঁটা দিয়ে এই পাঁচ ফোড়ন, তেজপাতা আর দারচিনি ফোড়ন দেওয়ার পরে কাঁচা মরিচ দেওয়ার পরে এতটাই ভালো লাগতো যে খেতে এই তরকারিটা কি আর বলবো। নিমিষেই ভাত শেষ হয়ে যেত। এই কচি ডাঁটা দিয়ে সাথে যদি থাকে সিম, অল্প কিছু বেগুন, আলু, আর সাথে যদি থাকে কিছু স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কুমড়ো বড়িটাও আমি আগে থেকে দিয়ে দিলাম। এই কুমড়ো বড়িটা সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য তরকারির সাথে আমি দিয়ে দিলাম। ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি। নুন হলুদটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব। এতটাই মজা লাগে এই গরম ভাত দিয়ে এই পাতলা ঝোলের তরকারিটা। কুমড়ো বড়ির একটা ফ্লেভার আর কুচি কুচি ডাঁটাগুলো এত মজা লাগে কি আর বলবো। এই মিশালা তরকারিটা এতটাই ভালো লাগে। মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে এরকম করে কচি ডাঁটা, বেগুন, অল্প কিছু বেগুন আর আলু সিম দিলে এতটাই মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে একটি পাত্রে আমি আদা জিরা পেস্ট আর শুকনো লঙ্কা গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুব কম মশলা দিয়ে এই রান্নাটা এতটাই মজা কি আর বলবো। একদম গরম ভাতের সাথে একদম জমে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিব। দেওয়ার পরে ভালোভাবে একটুকে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এতটাই টেস্টি হয়, বাসায় অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে খাবেন। এতটাই মজা। কচি ডাঁটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর কুমড়ো বড়ি অবশ্যই দিবেন এখানে। আর বেগুন আর অল্প কিছু ছিম দেওয়ার চেষ্টা করবেন।